আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন শুরু করেছি, শুরু করবাই তো দিলেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। আচ্ছা, আমি আজকে যে রাইডটা শুরু করব একটা ইন্টারেস্টিং একটা রাইডে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার হবে আর আসছে আসার পরেই শুরু হচ্ছে। হাই, হোয়াটসঅ্যাপ। কোথায় যাচ্ছিস? সাপাহার। কি করতে? ভুটভুটি ট্যুর। কি করতে যাবি? ট্যুরে যাচ্ছি, ট্যুরে। কি ট্যুরে? ভুটভুটি ট্যুর। এটাই আমাদের সেই বাহন, খুবই দ্রুত গতিতে সে আসছে। সাথে সাথে আমি উঠে পড়লাম। এইখানে আমাদের সিফাত মামারা বসে আছে, তাদেরকে বললাম হাই দিতে। আর আমরা এখন পার হচ্ছি মাছের মোড়। চারিদিকে নান্দনিক দৃশ্য দেখছিলাম, আর রিফাত তার মনের মতো করে তার গাড়ি চালিয়ে যাচ্ছিল। রিফাত তার মনের মতো করে তার হেলিকপ্টার চালিয়ে যাচ্ছে, আর আমি বসে যাই শুধু দেখছি আর দেখছি। চারিদিকে নানান দৃশ্য খুবই সুন্দর লাগতেছিল। মাঝে মধ্যে গিয়ার শিফটিং করতেছিল, দেখতেছিলাম, অনেক ভালো লাগছিল। আমরা দেখতে দেখতে নজিপুরের কাছাকাছি চলে এসেছি এবং দেখতে পাচ্ছি ছোট্ট একটা বিদ্যুৎ কেন্দ্র। আর দেখতে দেখতেই আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত নজিপুরে। আমরা এখন নদীপুরের মধ্যে। দেখতে দেখতে আমরা চলে এসেছি নজিপুরের মধ্যে, আর আমাদেরকে লেগেছে অত্যন্ত পরিমাণে খিদা। আর খিদা লাগার কারণে নজিপুরে আমাদের থামতে হচ্ছে, ভেবে একটু খাওয়া দাওয়া করতে হচ্ছে। আর আমি আছি বাংলার ঐতিহ্যবাহী একমাত্র ট্রাক, আমাদের দেশীয় ভুটভুটি। এটাকে আমার বন্ধু ড্রাইভিং করতেছে। আপনাদেরকে এতক্ষণ অনেক কথা বলতেছিলাম, এখন হচ্ছে র ফুটেজ। আর আমরা আছি নজিপুরের মধ্যে। আর বলতে কি না বলতেই গাড়ি থামিয়ে ফেলেছি, এখন নামবো আমরা। ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি চাচা এখানে সুন্দরভাবে বন্দিয়া বাসেছে। আর ঢোকার পরে আমার চোখে এমন তিনটা ছবি পড়লো, যে ছবিগুলো রাজনীতিবিদদের। এইদিকে রিফাত তো খেয়ে চলে যাচ্ছে খালি গরুর মতো। এখন আমরা আমাদের হেলিকপ্টার স্টার্ট করে সাপাহারের দিকে রওনা দিচ্ছি। বলতে কি না বলতেই আবারও আমাদের হেলিকপ্টার রানিং হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। নজিপুর থেকে বের হওয়ার সময় আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটা নদী, যেটা নজিপুরের নদী আর কি। এই নদী দেখতে দেখতে যাচ্ছিলাম, আর চারিদিকে বাতাস করছিল। আর হুট করে নজিপুরের নদী থেকে মধুইল বাজার, আর মধুইল বাজার পার হয়ে নান্দনিক সুন্দর সুন্দর দৃশ্য। আবারও আমরা প্রকৃতির অশেষ মায়ার মধ্যে হারিয়ে গেলাম। আর রিফাত ভুটভুটি চালাচ্ছিল, আর অনেক চিল্লামিল্লা হাহা খিকি চলতেছিল, আর চালিয়ে যাচ্ছে। শুধু কি তাই, হুট করে সামনে এমন এক গাড়ি পড়েছে, যে গাড়ির নাম আমি জানি না, কিন্তু অদ্ভুত এক গাড়ি। গাড়ি পার হয়ে আবারও নান্দনিক দৃশ্য, আর নান্দনিক দৃশ্য দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। শুধু কি তাই, চারিপাশে যাওয়ার সময় দেখতে পাচ্ছি হেবি সুন্দর সুন্দর বাগান। আর দেখতে দেখতে আমরা ডিবুরের ডিগির যে গেটটা, সেই গেটের সামনে চলে আসি। আর ওই যে ডিবুরের ডিগির গেট দেখতে পাচ্ছেন। আর দেখতে দেখতে আবারও আমরা সাপাহারের কাছাকাছি, এবারে ফুললি সাপাহারের মধ্যে এসে আমরা থেমে গেলাম। প্রথম অবস্থায় গিয়ার লেভেল। আচ্ছা, গিয়ার লেভেল, গিয়ার ডান্ডি। গিয়ারের ডান্ডি এটাকে কয় গিয়ারের গাড়ি এটা? 6 গিয়ার। 6 গিয়ারের গাড়ি। আর ওখানে চাবি কিক মারলে স্টার্ট, এখানে আবার কি টানা দিতে হয়? আরপিএম এটা। গাড়ির পিছনে যেগুলো মাল ছিল, সেগুলো রিফাত আর কয়েকজন ভাই ব্রাদার আছে, সবাই মিলে নামাচ্ছে। আর আমি ড্রাইভিং সিটে বসে দেখি গান হাঁকিচ্ছি। ও আচ্ছা, গান শোনাই কি করব, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখবেন। দেখেন আমার বন্ধু ড্রাইভিং সিট, ড্রাইভারের যে স্টিয়ারিং, এটা খোলা যায়, বুঝছেন তো? প্যারা নাই, দেশীয় কার তো, এটা দেশীয় কার এরকম হয়ে থাকে। আর আমি যে পরিবেশে বসে আছি, সাইডে ডাস্টবিনের সাইডে গাড়ি রাখা আছে, এখানে আমি বসে রিল্যাক্সে গান হাঁকতেছি। এই আর কি, অন্য কিছু না। আর হয়ে গিয়েছে, আর একটু হালকা পাতলা হলেই আমাদের শেষ। তারপর আমি ড্রাইভিং করবো ইনশাআল্লাহ। চলেন।
আমার ফুটবলে চালানো শেষ, এখন চালাবে রিভার। দেখি, এতক্ষণ ভালো মজা নিলাম। ওরে বাই দ্য ওয়ে গাইস, চরম মজা। এত মজা কখনো পাইনি। এখন রিভার ড্রাইভিং করবে, এতক্ষণ তো ফুটবলে চালানোর মজাই তো চলে, মানে পুরাই ট্যাঙ্কের মতো মজা, বুঝছেন? চলেন আমরা এখন 3 মিনিট যাওয়ার